চিনির শিরায় ডুবানো এই রসে টইটুম্বুর মুচমুচে পাকন পিঠা কার না পছন্দ। খুবই সহজ উপায়ে আজ দেখাবো কিভাবে এই সুন্দর ডিজাইন আর মুচমুচে পাকন পিঠা তৈরি করা যায়। তো চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। প্রথমে কি কি উপকরণ লাগবে আমি তা রেডি করে নিয়েছিলাম। প্রথমেই নিয়েছি নারকেলের কুড়ো, তারপরে নিয়েছি ময়দা, তারপর নিয়েছি আমাদের সুজি, যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট। তারপরে অল্প পানমৌরি, চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে আমরা চিনিটা শিরাতেও কিন্তু ব্যবহার করব। এবার কড়াইতে জল গরম করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব চিনি। লবণটা কিন্তু দেবেন, লবণটা মিষ্টতাটা ব্যালেন্স রাখতে কিন্তু আমাদের খুবই সাহায্য করে। মিষ্টিটা কিন্তু ফোটায়, লবণ দিলে কিন্তু মিষ্টিটা আরও বোঝা যায় ভালো মতো। এরপরেই দিয়ে দেব পানমৌরি, নারকেলের কোড়া আর অল্প পরিমাণ ঘি। এবারে দিয়ে দেব সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুন্তিটা নাড়তে হবে, নয়তো দোলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে। এবং ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গেও খুন্তিটা আমাদের চালিয়ে যেতে হবে। দেখুন জলটা আমাদের একদমই শুকিয়ে এসছে। এবার একটি থালাতে অল্প পরিমাণ ঘি লাগিয়ে আমাদের এই ডোটা আমরা নামিয়ে নেব। একটু হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। বেশিক্ষণ কিন্তু ঠান্ডা করব না, প্রায় 1 মিনিট মতো ঠান্ডা করলেই হবে। দেখুন 1 মিনিট পর ঢাকনা খুলে এখনও কিন্তু আমাদের ঠান্ডা হয়নি, এখনও কিন্তু আমাদের ওই ডো থেকে ধোঁয়া উঠছে। এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে একটা ডোয়ের শেপ দিয়ে নিতে হবে। তারপরে অল্প পরিমাণ নিয়ে কেটে করে আমরা গোল করে এটাকে পাকন পিঠা, ফুল, আপনার পাতা যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দেব। আমি কোনো রকম ছাঁচ কিন্তু এখানে ব্যবহার করিনি। ঘরে ইউজুয়ালি যে সকল জিনিস থাকে, যেমন ধরুন চামচ, টুথপিক, এসব দিয়েই আমি পাকন পিঠার শেপগুলো বা ডিজাইনগুলো করেছি। খুবই সহজ, দেখুন ঠিক এইভাবে করবেন, একদম কিন্তু কঠিন মনে হবে না। দেখেছেন কত সুন্দর একটা ডিজাইন আমাদের তৈরি হয়ে গেল। একে একে সমস্ত ডিজাইন কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছিলাম। এবারে কি করব, সমস্ত পিঠাগুলিকে আমরা ফ্রাই করে নেব। ফ্রাই করব কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে, একদমই কিন্তু কড়া ফ্লেমে এটাকে ফ্রাই করব না। প্রথমে কড়াই বসিয়ে দেব আমরা গ্যাসে, তেল দিয়ে তেলটাকে ভালো মতো একটু গরম করে নেব। বেশি গরম কিন্তু করব না, সামান্য হাত দিয়ে উপরে দেখবেন যে হ্যাঁ গরম ধোঁয়া বেরাচ্ছে। এবারে একে একে সমস্ত পাকন পিঠাগুলো আমি দিয়ে দেব। উল্টা পাল্টা করে এপাশ সেপাশ লাল করে কিন্তু পিঠাগুলো আমি ভেজে নেব। দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে, লাল লাল, আর ডিজাইনগুলো খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে। সমস্ত পিঠে আমি ভেজে নেব। এই পিঠেগুলো কিন্তু আমি শুকনোই রাখবো। আর দ্বিতীয় ধাপে আমি চিনির শিরায় ডোবাবো। তার জন্য কড়াইতে 1 কাপ চিনি নিলে 1/2 কাপ কিন্তু আপনি জল দেবেন। আর দিয়েছি এলাচ। চিনিটা ভালোভাবে ফুটিয়ে এলে, শিরা তৈরি হয়ে গেলেই বন্ধ করে ঠান্ডা করব। বেশি ঠান্ডা করব না, একটু ঠান্ডা করব। কারণ আর এই চিনার শিরিতে কিন্তু আমাদের তারের কোনো প্রয়োজন নেই, জাস্ট শিরা তৈরি করলেই হবে। এবারে আর বাকি পাকন পিঠাগুলো ছেঁকে সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দিয়ে দেব চিনির শিরাতে। ছাঁকার সঙ্গে সঙ্গেই কিন্তু শিরাতে দেবেন, তাতে কি হবে, পিঠাগুলো শিরাটা ভালোভাবে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারবে। তো তৈরি হয়ে গেল আমাদের সুজির রসে ভরা পাকন পিঠে। কত সুন্দর লাগছে দেখুন, আর খেতে এতটাই টেস্টি হয়েছিল যে আপনাদের আমি মানে কি বলবো, বলে বোঝাতে পারবে না। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই বলবেন যে কেমন খেতে হয়েছিল। কমেন্ট বক্সটা কিন্তু খোলাই আছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শীতে বেশি বেশি পিঠা খাবেন। আর এই শীতে আপনার সবথেকে প্রিয় পিঠা কোনটি সেটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যদি আর কোনো রকম পিঠার রেসিপি চান তাহলে অবশ্যই জানাতে পারেন। নমস্কার।